কিন্তু বিজ্ঞানীদের ভাষাতে একটা নারীকে যদি কেউ আঘাত করে, সে 56 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সেটাকে কি করতে পারে, সহ্য করে নিতে পারে। তার দৃষ্টান্ত, একটা মেয়ে বাচ্চা জন্ম দিতে গিয়ে যে কষ্ট সহ্য করে, একটা পুরুষের যদি এটা হতো, পুরুষ মারা যেত, বাঁচতে পারত না। পুরুষের থেকে নারীর ধৈর্য ক্ষমতা বেশি। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহু ওয়া তারান নাসা সুকারা। কিয়ামতের মাঠ, একটা মা গর্ভবতী অবস্থায় থাকবে, তার বাচ্চার নিচের দিকে পড়ে যাবে, মা বুঝতে পারবে না যে আমার বাচ্চাটা কোন দিক দিয়ে কিভাবে হলো। আল্লাহু আকবার। একটা বাচ্চা তার মায়ের আঁচল ধরে সেদিন বলবে, মা একটু দুধ দাও, খুব পিপাসা লেগেছে, একটু দুধ দাও। মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতাল। আল্লাহ বলছেন, অমাহুম বিসুকারা, একজনাও তারা মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে তারা কিয়ামতের মাঠে মাতালের মতো করে ঘুরছে। আল্লাহু আকবার। এর নাম কিয়ামতের মাঠ, এর নাম কিয়ামতের মাঠ। জাহান্নাম তো অনেক দূরে, এটা কিয়ামতের মাঠের অবস্থা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ নবী, কিয়ামতের মাঠে নারী উলঙ্গ হয়ে দাঁড়াবে, পুরুষ খাতনা বিকির অবস্থায় উলঙ্গ হয়ে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে। তা নারী পুরুষের দিকে দেখবে আর পুরুষ নারীর দিকেও দেখবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, দেখা তো অনেক দূরের কথা, সে যে উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে, এটা সে নিজেই বুঝতে পারবে না যে আমি উলঙ্গ আছি না কি আছি। এর নাম কিয়ামতের মাঠ। তারপরে তো জাহান্নাম অনেক 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 কঠিন। আল্লাহ, তুমি আমাদেরকে কিয়ামতের দিনের এই আযাব থেকে বাঁচাও এবং জাহান্নাম থেকে বাঁচাও, আমিন। আমাকে বারবার সিগন্যাল দেওয়া হচ্ছে, যেটা মাদ্রাসার জলসা তো, কিন্তু এটাও আমি খুব ভালো করে জানি যে আমি এখন যদি দানের কথা বলি, তাই সব লোকগুলো উঠতে আর টাইম লাগবে 5 মিনিট, একটা লোকও থাকবে না। কারণ সব লোক জানে যে এই শেষ বক্তা, আর কোনো বক্তা নেই। আর এখন যদি টাকা চায়, ও আর 1 মিনিট বসবে না। কে বলছি বুঝতে পারছেন না? ও এখনই উঠতে শুরু করবে। এটা আমিও হলে তাই করতাম, আমি নিজে হলেও করতাম, আমি নিজে যদি হতাম তাও করতাম। তারপরেও এটা একটা প্রতিষ্ঠানের জলসা, তাই না? প্রতিষ্ঠানের। আমি আজকে সরল পথ একাডেমিতে ছিলাম প্রায় 1 ঘন্টার কাছাকাছি। এখানে আসার আগে অনেক আলোচনা হলো, অনেক কিছু হলো। সত্যি মাদ্রাসার প্রয়োজন আছে, আপনাদের এলাকাতেও আছে। আপনাদের এলাকাতে একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখেছেন? হাজী সুলাইমান নামক কোন হাই স্কুল বা হাই মাদ্রাসা আছে এখানে মির্জাপুরে? সোশ্যাল মিডিয়া ভিডিও দেখেছেন? হাজী সুলাইমান কি স্কুল, এই তো হাজী সুলাইমান হাই স্কুল মির্জাপুরে। সোশ্যাল মিডিয়াতে তোলপাড় চলছে, মানে শিক্ষকরা ক্যামেরা করছে আর ছাত্ররা ড্যান্স করছে। কি আশ্চর্য ব্যাপার! দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? আমি দেখেছি আজকে। আল্লাহু আকবার। বলছি বলে আমি বদনাম করছি না, আমি বদনাম করছি না, আল্লাহর কসম। একটা হাজী সাহেব, যে হাজী সাহেব ওই জায়গাটা দান করেছিলেন বা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন সৎ উদ্দেশ্যে, কিন্তু ইতিহাস দেখবেন সৎ উদ্দেশ্যে, যে একটা স্কুল করি, ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে। কিন্তু হাজী সাহেব যদি জানতে পারতেন এখানে আমার নামে ড্যান্স করা হবে, তাহলে এই জমি দান করতেন না, করতেন না। কি অবস্থা শিক্ষার! তো এটা একটা ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা। এখানে হাদিস এবং কোরআনের শিক্ষা দেওয়া হয়, তাই না? তো এই খাদে আপনি কিছু অর্থ ব্যয় করুন, অবশ্যই অবশ্যই অর্থ ব্যয় করুন। এই প্রথমে একটা কথা বলতে বলতে এত দূরে চলে এসেছি যে সৌদি আরবের মানুষদের এত বরকত কেন?
প্রথমে বলেছি কোরআন মাজিদ বেশি পড়ে, দ্বিতীয়টা বলতে ভুলে গেছিলাম, এবার বলে দিই। আপনি মক্কা থেকে, কাবা থেকে বার হয়ে দেখছি প্রখর রোদ্দুর, টিকা যাচ্ছে না রোদের ঠালাতে। স্কুলের ছাত্ররা দেখছি স্কুল ব্যাগে পিছনে করে 500 গ্রামের পানির বোতল নিয়ে হাজি সাহেবদের বিলি করছে, হাজি 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 পানির বোতল। এশার নামাজ পড়ে বার হচ্ছে, দেখছি বিরিয়ানির প্যাকেট গাড়িতে করে ফ্রি বিতরণ, যে যত পারছে খাচ্ছে। এখানে কেউ হাজি সাহেব থাকলে জানতে পারবেন, ফ্রিতে। মানে দানের ব্যাপারে হাত এত লম্বা, আল্লাহ মনে হচ্ছে এত সম্পদ ওদের ঢেলে দিচ্ছে। আর এটা একদমই বাস্তব। আপনি যদি দান করেন, যেটা আপনার পাওনা ছিল না সেটা পেয়ে যাবেন, এটা পরীক্ষিত। আমি এ কথা সব জায়গাতে বলি। লাস্টে 5 মিনিট মরা মানুষের মতো বসুন, নড়াচড়া করবেন না। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিই। পৃথিবীতে 2টো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়। কটা মানুষ? 2টো মানুষ। এদের মাধ্যমে জান্নাত যাওয়া যায় সেবা যত্ন করে। 1 আব্বা, 2 মা। এদের সেবা যত্ন করলে জান্নাত যাওয়া যায়। মায়ের পায়ের তলায় জান্নাত। খুব বেশি করে সেবা করবেন। করেন তো? এলাকার মানুষ করেন তো? করেন না? যারা পারে তারা করে, বলছে যারা পারে তারা করে। আলহামদুলিল্লাহ, ভালো। তবে বেশিরভাগই করে না, তাই না? বেশিরভাগই করে না। অবহেলা, তুচ্ছ-তাচ্ছিল্য করছে। কি করছে না? করছে। 4 যদি ভাই হয়, 5টা যদি ভাই হয়, বাপ মাকে খেতে দিচ্ছে। পালি সিস্টেম। ওর বাড়ি 10 দিন, এর বাড়ি 10 দিন। মানে সিস্টেম থেকে মনে হচ্ছে যেন ওর বাপ মসজিদের ইমাম আর ওর মা মুয়াজ্জিন, তাই না? মনে হচ্ছে 10 দিন করে সিস্টেম করেছে। 12 দিন হয়ে গেলে বড় বড় চোখ বার করছে বৌমারা। আর কেউ কেউ বলে দিচ্ছে, আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না। এই তো দাদুকে বল, ক্যালেন্ডার দেখে খেতে পারেন আজ ক তারিখ? 12 তারিখে আমাদের বাড়ি শেষ, আজ 13 তারিখ হয়ে গেল। বলছে কি বলছে না? বলছে। এটা সব জায়গাতে বলি, আজকেও বলবো, শুধু মাদ্রাসা বলে বলছি। আপনারা 4 ভাই, 4 ভাই আপনারা দিল্লিতে কাজে গেছেন রাজমিস্ত্রির। তা রাজমিস্ত্রি কাজে ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসছেন। আপনি আপনার স্ত্রীকে ফোন করে বলছেন, হ্যালো হ্যালো রোকায়া, শুনছ? শুক্রবারে বাড়ি যাব, তোমার জন্য কিছু নিয়ে যাব। বলছি, উড়ি বাবা, নিয়ে আসবে না মানে? লাল টকটকে একটা শাড়ি, ছেলের জন্য একটা প্যান্ট, মেয়ের জন্য একটা চুড়িদার, আমার বোনের জন্য 2টো চুড়িদারের কাপড় নিয়ে আসবে, ওনার শাড়ির জন্যে। সব কেনাকাটা রেডি। ওর স্ত্রী আবার ফোন করেছে ডেকে, কেনাকাটা ঠিকঠাক করে করেছো তো? সাইজগুলো দেখে নিয়েছো তো? হ্যাঁ, হবে তো ঠিকঠাক? ও বলছে সব কেনাকাটা রেডি। তা বলছে, তুমি কি দোকান থেকে বার হয়েছো? বলছে, না বার হইনি, ওই আব্বার জন্য একটা লুঙ্গি ঈদের দিনে পরবে, আর মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি। তখন ওর স্ত্রী ধুমকি দিয়ে বলছে, কেন তুমি কেন শাড়ি জামা কাপড় প্রতি বছরে কিনবে? আর 3টে ভাই চোখে দেখতে পাই না? বাড়ি চলে আসো, কিনতে হবে না, তোমার যা কেনাকাটা হয়েছে হয়ে যাবে আমাদের, চলে আসো। 4 ভাই, তাদের বউ এরকম হুমকি দেওয়ার কারণে 4 জনাই বাড়ি চলে এসেছে। ঈদের দিনে মসজিদে সকালে মাইক আওয়াজ হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হয় না? সবাই নতুন জামা পরে ঈদগাহে যাচ্ছে। তোমার আব্বার বয়স 85 থেকে 90, তোমার মায়ের বয়স প্রায় 80-র কাছাকাছি। তোমাদের 4 ভাইয়ের 2তলা বাড়ি, তো তোমার মা সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে 4 ভাই যুক্তি করে ছোট ভাইয়ের সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে তোমার মাকে রেখে দিয়েছে। তোমার মা একটু চোখে কম দেখে। ঈদের দিনে সবাই যখন চলে যাচ্ছে, তোমার মা তখন কাঁদো কাঁদো কণ্ঠে তোমার আব্বাকে ডেকে বলছে, সাইফুলের আব্বা, তুমি নামাজ পড়তে যাবে না?
বলতে যাবো তো, কিন্তু জামাটা খুঁজে পাচ্ছি না কোথায় আছে। তোমার মা মশারির ভিতর থেকে আস্তে 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 করে বার হয়ে পুরাতন বাক্সতে গত বছরের একটা পাঞ্জাবি ছিল, বার করে দিয়ে বলেছে তুমি যাও। হাতে লাঠি নিয়ে আস্তে আস্তে করে তোমার আব্বা ঈদগাহ পর্যন্ত গেল। নামাজ পড়া শেষ হয়ে গেল, তুমি ছেলে মেয়ে নিয়ে বাড়িতে খাসির মাংস, পোলাও, বিরিয়ানি করে খাচ্ছ। তোমার আব্বা লাঠি নিয়ে আস্তে আস্তে করে এসে তোমার মেন গেটের সাইডে অনেকটা হেঁটেছে বলে একটু রেস্ট করছে। দুপুর 2টো পর্যন্ত বসে আছে বুড়ো মানুষটা। 4টে বৌমা কেউ এক পেয়ালা গোস্ত আর 2টো রুটি দিয়ে গেল না। তোমার মা দুপুর 2টো পর্যন্ত মশারির ভিতরে শুয়ে আছে, কেউ তুলে ঈদের দিনে গোসল করিয়ে পর্যন্ত দিল না। কেন এই অবস্থা? তোমার আব্বার মাত্র আজকে রাজ সিংহাসনে বসে থাকা উচিত ছিল। 4টে বেটা, 6টা-7টা পোতা, 4টে বৌমা, তারপরেও তোমার আব্বা মায়ের এই অবস্থা কেন? হ্যাঁ, পৃথিবীতে সব থেকে যদি বেশি অপরাধিনী বা অপরাধ যদি কেউ করে, তোমার আব্বা তোমার মায়ের থেকে বদমায়েশ আর খারাপ লোক পৃথিবীতে কেউ নেই। ওই জন্য ঈদের দিন আজকে তাদের এই অবস্থা। তোমার মায়ের অপরাধের কথাটা একটা একটা করে বলি। তোমার মায়ের অপরাধ কি জানো? আজকে তার ঈদের দিনে সাজা হচ্ছে, মশারির ভিতরে শুয়ে ডুকরে ডুকরে নাতি পোতাদের জন্য কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে, তোমাকে বারবার নাম ধরে ডাকছে, আব্দুল্লাহ একটু ঈদের দিনে দেখা করতে এলি না বেটা? আবু সুফিয়ান একটু আমার নাম ধরে ডাকলি না মা বলে? কোথায় তোরা? তোমার মায়ের অপরাধ হচ্ছে এই, তোমার মা এই গ্রামের একজন পর্দানাসীন মহিলা ছিল। জীবনে কোনোদিন কোনো পরপুরুষের সামনে মুখ তুলে কথা বলতো না কোনোদিন। পুরুষ মানুষ দেখলে ঘোমটা দিয়ে দূরে চলে যেত, এত লজ্জাবতী মহিলা। কিন্তু তোমার মতোই বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে বহরমপুর সদর হাসপাতালে পরপুরুষের সামনে সায়া ব্লাউজ স্কুলে উলঙ্গ হয়ে বেডে শুতে হয়েছিল তোমাকে ডেলিভারি করার জন্যে। তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ যে তোমার জন্য তোমার যে মা মুখ দেখাতো না, সে মা তার লজ্জাস্থান দেখিয়েছে পরপুরুষ ডাক্তারকে। এটা তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ। তোমার মায়ের দ্বিতীয় অপরাধ কি না? তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে, হাঁটু পর্যন্ত দুলতো। পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো মাঝে মধ্যে। ডাক্তারবাবুরা যখন সিজার করে তোমাকে পৃথিবীর আলো যখন দেখিয়েছে, তোমার মায়ের কালো কুচকুচে কোমর পর্যন্ত দোলানো চুল ওর লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের 3 নম্বরের অপরাধ, তোমার মা জীবনে ভয়ে কোনোদিন ইনজেকশন পর্যন্ত ডাক্তারের কাছে নিতে পারতো না। কিন্তু তুমি যখন পেটে ছিলে, যখন মায়ের বেদনা শুরু হয়েছে, ডাক্তারবাবুর কাছে গিয়েছে। ডাক্তারবাবু বলছে, মা তোমার পেটের ভিতরের বাচ্চাটা সোজাসুজি থাকার কথা, আড়াআড়ি করে লেগে গেছে, এখনই তোমারকে বাচ্চা মারা যেতে পারে। মা তখন ডাক্তারের পায়ে জড়িয়ে ধরে বলেছিল, ডাক্তারবাবু যদি আমার প্রাণের বিনিময়ে যদি হয়, আমার পেট কেটে আপনি আমার বাচ্চাকে বার করুন। আমার বাচ্চার মুখ দেখলে আমি পৃথিবীর সব কষ্ট ভুলে যাব। আমার প্রাণ প্রয়োজন হলে আমার বাচ্চাকে দান করে দিয়ে পৃথিবী থেকে চলে যাব। সেই যে ডাক্তারবাবু তোমার মায়ের পেটের চামড়া হাঁসের ডিমের মতো সাদা চকচকে ফর্সা ক্যাচ করে কেটে দিল, তোমাকে পৃথিবীতে নিয়ে এলো, সেই যে মোটা সূচ আর সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করে দিল, আজও 85 বছর বয়সে মশারির ভিতরে তোমার মা সেই ব্যথা বেদনা অনুভব করে। তোমার মাকে জানো? তোমার মা ওই অপরাধিনী। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে, প্রত্যেক দিন একটা বাচ্চা তার মায়ের 8 বার দুধ পান করে। 8 বারে প্রত্যেকবারে 250 গ্রাম করে দুধ পান করে। একবারে যদি 250 গ্রাম করে দুধ পান করে, 24 ঘন্টায় যদি 8 বার যদি দুধ পান করার প্রয়োজন হয়, হিসাব করলে দেখা যাবে 50 টাকা যদি দুধের লিটার হয়, 90,000 টাকা একটা বাচ্চা তার মায়ের দুধ পান করে। তোমার মা তোমাকে দিয়ে নানির বাড়ি যাচ্ছিল, বাসে উঠেছে, বহরমপুরে নানির বাড়ি। বাসে তোমার মা কোনো রকম সিটে বসেছে, আর তুমি তোমার মাকে বলছে,
আম্মু একটু দুধ দে না, তো